তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন শুনো, তিন নাম্বার হলো দায়ুস কখনো জান্নাতে ঢুকতে পারবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর দায়ুস কাকে বলে? নবী বলেন, যে তার মেয়েকে, যে তার কন্যাকে, তার স্ত্রীকে, তার মাকে নিজে পর্দার জন্য বলে না, পর্দায় রাখে না। মুসলমান হওয়ার পরেও মা বোনদেরকে বেপর্দায় ছাইরা দেয়। মুসলমান হওয়ার পরেও মেয়েটা বেপর্দায় ঘোরাফেরা করে। মুসলমান হওয়ার পরেও বোনটা বেপর্দায় ঘোরাফেরা করে। মুসলমান হওয়ার পরেও মা বেপর্দায় ঘুরে। স্বামী স্ত্রীকে কিছুই বলে না, ভাই বোনকে কিছুই বলে না। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? কথা বলেন না কেন? বেপর্দা নারী আছে না নাই? এই পর্দাটা কি ফরজ না নফল না সুন্নত? জোরে বলেন। পর্দা করা ফরজ, ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল? এটাও জানেন না? ফরজ। পর্দা করা কি ফরজ। তাহলে যেই মুসলমানের বাচ্চা তার মেয়েকে, তার মাকে, তার বোনকে পর্দার কথা বলে না, বুরকার কথা বলে না, যে বলল না ফ্রি করে দিল, কয় ডোন্ট মাইন্ড, কি মাইন্ড? আল্লাহর হাবিব বলেন শুনো, আমাদের সমাজে বাবি দেবরের মধ্যে পর্দা নাই। এই জন্য দেখবেন সমাজের মাধ্যমে দেবর আর বাবির মধ্যে ফরক্রিয়া। বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন শোনো গোলামেরা, যেই সমস্ত লোকেরা নামাজি হাজি গাজী হওয়ার পরেও জান্নাতে ঢুকতে পারবে না, এর মধ্যে 4 নম্বরে হলো দায়ুস। কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সন্তানের কাছ থেকে মা পলায়ন করবে, সন্তানের কাছ থেকে বাবা পলায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না। এটাই হচ্ছে কিয়ামত, হাসরের মাঠ। শুধু একটা নেকের জন্য জান্নাতে যেতে পারবে না। কথা কি বুঝে আসছে? তাহলে একটা নেকি কি মনে করতেছেন আপনি? একটা টাকার জন্য এক সময় এখন তো গুদারা ভাড়া 5 টাকা, কিন্তু আমরা ছোটবেলা দেখছি 1 টাকা গুদারা ভাড়া ছিল, ঠিক না? 1 টাকা গুদারা ভাড়া ছিল। 1 টাকার জন্য গুদারা পার হওয়া গেছে না, নদী পার হওয়া গেছে না। তাহলে সময়ে 1 টাকার মূল্য বেশি। কিয়ামতের দিন বুঝবেন একটা নেকির কি মূল্য। এখন বুঝে আসবে না, দুনিয়াতে বুঝে আসবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতের একটু অংশ বিশেষ তিলাওয়াত করছি। আমরা প্রত্যেকেই দুনিয়ার মধ্যে যার যার মতো করে আমরা সফলতা খোঁজার চেষ্টা করি, ঠিক না? কেউ মনে করেন টাকার মধ্যে সফলতা খুঁজে পায়, কেউ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সফলতা খুঁজে, কেউ চাকরির মাধ্যমে সফলতা খুঁজে, কেউ আবার দেখবেন সুস্থতার মাধ্যমে সফলতা খুঁজে, কেউ বড় বড় বিল্ডিং এর মাধ্যমে সফলতা খুঁজে, কেউ বিদেশ যাওয়ার মাধ্যমে সফলতা খুঁজে। অর্থাৎ এমন কোনো মানুষ নাই যে সফল হতে চায় না। এমন কোনো মানুষ আছে কি? আল্লাহ, আপনারা কথা বলেন না কেন? এমন কোনো মানুষ আছে কি যে সফল হতে চায় না? যে যে দিক থেকে পারে সবার টার্গেট হলো আমি সফল হব। আমি কি হব? সফল হব। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন। আল্লাহ তাআলা মানুষ পাঠানোর পরে এই দুনিয়ার জমিনে মানুষগুলো আইসা প্রত্যেকের সফলতা অর্জন করার জন্য প্রত্যেকেই ব্যস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কেউ বড় বড় বিল্ডিং এর মাধ্যমে সফলতা খুঁজি, কেউ আবার বড় বড় দামি দামি গাড়ি কেনার মাধ্যমে সফলতা খুঁজি, কেউ সন্তানগুলোকে বিদেশ ইউরোপ কান্ট্রি পাঠানোর মাধ্যমে সফলতা খুঁজি, কেউ আবার হারাম খেয়ে বড় বুড়ি বানানোর মাধ্যমে সফলতা খুঁজে, ঠিক কিনা? অর্থাৎ মানুষ যে দিক থেকে পারে সফল হতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না, সবাই সফল হতে চায়।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সবাই সফল হতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না। আল্লাহ বলেন, ও গোলাম, কিসের মাধ্যমে তোমার সফলতা জানো? আমি আল্লাহ মানুষ বানাই না, ওই মানুষের কিসের মাধ্যমে সফলতা আমি রাব্বি কারিম জানি। ও গোলাম, তুমি জানো না তোমার সফলতা কোথায়? আল্লাহ বলেন, সফল কে জানো? আল্লাহ বলেন, ফামা যুহজিহা আনিন নার, ওই ব্যক্তি হলো আসল সফল কাম। ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে নিজেকে জাহান্নাম থেকে আত্মরক্ষা করতে পারলো, বাঁচাইতে পারলো। যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে পারলো, বাঁচাইতে পারলো, আর নিজেকে এমন ভাবে তৈরি করলো যে জান্নাতের উপযুক্ত করে নিজেকে তৈরি করে নিল। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো আমি আল্লাহর দৃষ্টিতে সফল কাম। সুবহানাল্লাহ। যদি আপনি জাহান্নাম থেকে না বাঁচতে পারেন, জান্নাতি যদি না হতে পারেন, তাহলে আপনার জীবন ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? কারণ বন্ধুরা আমার, হাসরের মাঠে টাকা দিয়া, ঘুষ দেয়া চলবে না। কবরের জগৎ এমন একটা জগৎ, যেই জগতের মাধ্যমে আপনার বাড়ি গাড়ি ওইগুলো চিনবে না, ঠিক না? ওইগুলো চিনবে না। কে চেয়ারম্যান, কে এমপি, কে মন্ত্রী, এইগুলো কবর চিনবে না রে বাবা। ওইগুলো কবর চিনবে না। কে মন্ত্রী ছিল, কে মিনিস্টার ছিল, কবর চিনে না। কবর শুধু চিনে ঈমান আর আমল। যার ঈমান মজবুত হবে, আমল সুন্দর হবে, ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের ভাবে সাবে বোঝা যায় এক একজন জান্নাতের ঠিকাদার হয়ে গেছি, কিন্তু আপনি আমি জাহান্নামের চৌরাস্তায় গিয়া পতিত হয়ে গেছি, খবরই নেই। আমাদের চলাফেরায় বোঝা যায় আমরা এক একজন জান্নাত মামার বাড়ির একটা ওয়ারিস। মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি না, ঠিক না? আমাদের চলাফেরা এরকমই বলে তো, নয়তো আমরা আল্লাহর হুকুম মানতাম, নবীর তরিকায় চলতাম। মুসলমান মানে কি জানেন? বলেন তো একজনে, মুসলমান কাকে বলে, বা মুসলমানের শাব্দিক অর্থ কি, এটা বলতে পারবেন কেউ? জি, আশ্চর্য, কেউ বলতে পারেন না। মুসলমানের শাব্দিক অর্থ কি, অথবা ইসলাম শব্দের অর্থ কি? শান্তি, এই ব্যাখ্যা কে শোনাইছে আপনাদেরকে? ইসলাম শব্দের অর্থ শান্তি। এটা সহজ, শান্তি শান্তি শান্তি। কিন্তু আমরা যেমন, আমি একটা উদাহরণ দিই, যেমন শোনেন, একজনের ছেলের নাম রাখছে ইসলাম, কি রাখছে? আর একজনের মেয়ের নাম রাখছে শান্তি, কি রাখছে? শান্তি। দুইজনেই যখন বড় হইল, একই গ্রামের পাড়া প্রতিবেশীর আব্দুল খালিকের ছেলে আব্দুল মজিদের মেয়ে, সম্পর্ক হয় না? অবৈধ সম্পর্ক হয়তো। অবৈধ সম্পর্ক হওয়ার পরে আব্দুল খালিকের ছেলে ইসলাম উদ্দিন আব্দুল মজিদের মেয়ে শান্তির হলে বাইগা গেছে। কথা কি বুঝছেন? কি করছে? পলাইয়া গেছে, বাইগা নিয়ে গেছে। এখন বলেন তো, এবারে শান্তির জন্য, ঘরে শান্তি আসার জন্য নাম রাখছে মেয়ের শান্তি। এখন শান্তি যে আরেক বেটার ছেলের লগে বাইগা গেল গা, তার ঘরে কি শান্তি আর রইছে? কথা কি বুঝেন আমার? শান্তি তো রইছে না। বন্ধুরে আমার, আমরা জানি ইসলাম অর্থ শান্তি, আসলে না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, সারেন্ডার, টু সারেন্ডার। এরপরে মনে করেন পুলিশে কয় না, ওই সারেন্ডার, শুনেন নাই মনে হয়?
সারেন্ডার মানে কে? আত্মসমর্পণ করো। তোমার কাছে অস্ত্র টস্ত্র যা আছে সব ফালাইয়া তুমি নত হয়ে যাও। ঠিক ইসলাম শব্দের অর্থটাও তেমন, যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ। যে আত্মসমর্পণ করলো তাকে বলা হয় কি? মুসলিম। খালি ওয়াজ শুনলে হবে না, তো কিছু বুঝতে হবে। তো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? নিজের কোনো ক্ষমতা নাই, আল্লাহ আমার কোনো পাওয়ার নাই, আমি পাওয়ারলেস, আমার কোনো অস্তিত্ব নাই, আল্লাহ আমি আপনার সামনে আমার সব ক্ষমতাকে আপনার কুদরতি পায়ে ঢেলে দিলাম, আমার কোনো স্বাধীনতা নাই, আপনার হুকুম মতো আমার জিন্দেগি চালাবো, আমি এই বলে আপনার সামনে সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, আমরা মুসলমান অথচ ইসলাম শব্দের অর্থই জানি না। তো বলতেছিলাম, আসল সফলতা, আল্লাহ তাআলা বলেন আসল সফল কাম ওই ব্যক্তি যে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে, জান্নাতের উপযুক্ত করে নিজেকে তৈরি করে নিল, ওই ব্যক্তি আসল সফল কাম। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না। আমি যেই ব্যক্তি মুসলমান, নামাজি, হাজি, শহীদ, ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল করেন, মুসলমান, ইমানদার, আমার সাথে বলেন, মুসলমান, ইমানদার, নামাজি, শহীদ, গাজী, এরপরে হাজি, এই লোকগুলো ইমান আছে, হজ করছে, যাকাত দিছে, আবার সুন্নতের লেবাসও লাগাইছে, কিন্তু লোকটা যাবে জাহান্নামে। কই যাবে? নাউজুবিল্লাহ। এমন এই ধরনের 17 শ্রেণীর লোক আছে যারা নামাজি, পরহেজগার, এরপরও যাবে কোথায়? জাহান্নাম। এই 17টা পয়েন্ট আমি আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, হাদিস থেকে। শোনার দরকার আছে না? এই 17টা বিষয় থেকে, 17টা ভয়ঙ্কর গুনাহ থেকে আমরা যেন বাঁচতে পারি। কারণ আমাদের টার্গেট হলো আমরা জান্নাতে যাব। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী জান্নাতি। সুবহানাল্লাহ। কেমনে? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম নবী কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমরা আদম নবীর পিঠ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে আনছেন। সুবহানাল্লাহ। কোন আদমের পিঠে ছিলাম আমরা, আল্লাহ তাআলা কুদরতিভাবে হাত বুলায়া আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আদমের যে কোনো একটা ভুলের কারণে। ঠিক না বন্ধুরা আমার? তো আমরা জান্নাতে যাব, আমাদের টার্গেট থাকবে আমরা জান্নাতে যাব। কোথায় যাব? এমন কেউ আছে যে মদ খায়, যে গাঁজা খায়, যে নাফরমানি করে, জেনা করে, হারামে লিপ্ত থাকে, ওই ব্যক্তিটাও জান্নাতে যেতেছে। কথা ঠিক? অর্থাৎ এমনও মানুষ আছে কাপড় নাই, ল্যাংটা, তারও টার্গেট হলো যে আমি জান্নাতে যাব। ঠিক কিনা? পাগল দেখবেন শিকল লাগাইছে, লাল শালু পিন্দে, এই লোকগুলো গাঁজা খায়, মাজার পূজা করে, এই লোকগুলো বলে ভাই এই বেশ কেন ধরছ? কয় আমরা জান্নাতে যাব। ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর মহাব্বত আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো সবাই জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। এমনকি হিন্দুরা পর্যন্ত স্বর্গে যেতে চায়। আমার কথা বলে না? হিন্দুদের টার্গেট কি? স্বর্গে যাবে। আর আমাদের মুসলমানদের টার্গেট কোথায়? জান্নাতে যাব। ঠিক কি না? কিন্তু সবাই কি জান্নাত পাবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে 1999 জন যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। হাজারে, কথা বলেন না কেন? 1999 জন যাবে কোথায়? জাহান্নামে, একজন যাবে জান্নাতে। এবার হিসাব মিলান, এই নগাঁও গ্রামের মধ্যে যদি 1000 মানুষ হইব তো? জি হইতো না। তার মানে বুঝেন একজন লোক এই গ্রামে নাই জান্নাতে যাওয়ার মতো হিসাব অনুযায়ী। কথা বলেন ঠিক কি না? কেমন ভয়ঙ্কর তত্ত্ব! আর আমরা কত গাফেল হয়ে পড়ে আছি, নামাজের সাথে দাঁড় না, আল্লাহর হুকুমের সাথে দাঁড় না, হালাল হারামের তোয়াক্কা করি না। এর নাম কি মুসলমানিত্ব? ভাইরা বুঝেন আল্লাহ কিসের জন্য পাঠাইলেন আর আমরা করতেছি কি? বন্ধুরা আমার, বলতেছি না নামাজি, এরপর ইমানদার,
কিন্তু লোকগুলো যাবে কোথায়? জাহান্নামে। কয় শ্রেণীর লোক? কই কথা বলতেছি, কয় শ্রেণীর লোক? 17 শ্রেণীর লোক। ওয়াজ মুখস্থ করতে হবে। মনে করবেন এখন আমি আপনাদের উস্তাদ, আপনারা আমার ছাত্র। কষ্ট হচ্ছে তো? 17 শ্রেণী। কয় শ্রেণী জুড়ে বলেন? 17 শ্রেণী। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর নবী বলেন 1 নম্বরে হলো যেই বডি, যেই ব্যক্তির বডি, যেই ব্যক্তির শরীর হারাম দ্বারা গঠিত, হারাম মাল খেয়ে খেয়ে বডি বানাইছে, হারাম মাল খেয়ে খেয়ে স্বাস্থ্য বানাইলো, ওই বডি, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর গোলাম, যে আল্লাহর গোলামের বডির ভিতরে হারাম রক্ত, হারাম গোশত, হারাম মাল দ্বারা গঠিত, সুদ খাইয়া বডি বানাইল, ঘুষ খেয়ে বডি বানাইল, হারাম মাল খেয়ে খেয়ে নিজেকে নিজে তৈরি করলো, চুরি করলো, জেনা করলো, বদমাশি করলো, অন্যের মাল টোকায় টোকায় নিজের সম্পদকে বাড়াইল। আল্লাহর হাবিব বলেন ওই হারাম বক্ষণকারী শরীর আল্লাহর কসম কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হারাম, হারামকুর, হারামকুরের বডি জান্নাতে ঢুকবে না তো। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেন ও মায়ার উম্মত শুনো, وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطع لا يدخل الجنة قاطع। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি নাকি আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে দিল, আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলো না, আত্মীয়তার সম্পর্ক কেটে দিয়েছে, মাইনাস করে দিয়েছে, আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক নাই, মন মালিন্য, নিজের স্বার্থের জন্য, এরকম লোক আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ওই ব্যক্তি নামাজি হলেও, রোজাদার হলেও, হাজী হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও, শহীদ হওয়ার পরেও, নেককার হওয়ার পরেও ওই ব্যক্তিটা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন? অথচ বন্ধুরা আমার দেখবেন চাচা ভাতিজায় মিল নাই, চাচা ভাতিজায় মিল নাই, মামা বাগনা মিল নাই, বাপে ফুতে মিল নাই, ভাইয়ে ভাই মিল নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কত ভয়ঙ্কর তত্ত্ব। আমরা তো ওয়াজ শুনি, ঘটনা শুনি, মজা নেই, এমন কিচ্ছা বলি যে কিচ্ছা আপনার বাপ দাদার জন্ম শুনেন নাই, ঠিক কি না? বক্তা আসলো, কণ্ঠ ভালো, হাসাইলো, কান্দাইলো, শেষ। এই তো ওয়াজ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেন শোনো, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না, জান্নাতে ঢুকতে পারবে না। বন্ধুরে আমার, আজকে বোন ভাইকে বলে গেছে, পরিচয় দিতে লজ্জাবোধ করে। ভাই গরিব, বোন পরিচয় দেয় না, বোন গরিব, ভাই পরিচয় দেয় না। এরকম আছে না নাই? দেখেন এর নাম কি? মুসলমানের তো। আল্লাহর হাবিব বলেন এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা না বলে থাকতে পারবে না। যদি এমন করে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। ইমানদারের পরিচয় এটা নয়। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমান বোনের ভাই বোন সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন জান্নাতের উপযুক্ত যদি নাই হতে পারি, জাহান্নাম থেকে যদি নাই বাঁচতে পারি, আপনার আমার জিন্দিগি হলো কুকুরের জিন্দিগি, আপনার আমার জিন্দিগি হলো শুকুরের জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? কুকুরও তো জান্নাতে ঢুকবে। একটা কুকুর আসহাবে কাহাফের কুকুর, ওই কুকুরটাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, শোনো ও মায়ার উম্মত, শোনো, 3 নম্বরে যে আল্লাহর গোলাম জান্নাতে ঢুকতে পারবে না, কিন্তু লোকটা নামাজি, লোকটা হাজি, লোকটা গাজী, লোকটা ইমানদার, এরপরেও জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর নবী বলেন, যেই মুসলমান বান্দা তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্টদানকারী মুসলমান, প্রতিবেশীকে কষ্টদানকারী নামাজি, প্রতিবেশীকে কষ্টদানকারী মুমিন জান্নাতে ঢুকতে পারবে না। আমাদের সমাজে এমন লোক আছে, একটা বাড়ির একটা লোকের অত্যাচারে 7টা ঘর পর্যন্ত শান্তিভাবে বসবাস করতে পারে না। আছে না নাই? এই সমস্যা নাই আপনাদের নগাঁও? এমন জালেম রাস্তা দিয়া গেলে পরে কাটা দিয়া রাখে, বেড়া দিয়া রাখে, আমার বাড়ির উপরে যাইতে পারবি না। নাই এরকম? দেখেন কই, এটা কি আমাদের মুসলমানিত্ব? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে, ওই প্রতিবেশীকে কষ্টদানকারী জান্নাতে ঢুকতে পারবে না। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীদের চরিত্র কেমন ছিল? একজন মুসলমান বিপদে পড়েছে, জান দিয়া দিবে, সাহাবীদের মধ্যে এমন ভ্রাতৃত্ব ছিল, জিহাদের ময়দানে গেছেন, মুমূর্ষ ব্যক্তি আহত হয়ে গেছে, জানটা অষ্টাগত, হলকুমের কাছে চলে আসছে, জান যায় যায় অবস্থা। এমন অবস্থায় চাচাতো ভাই পানি নিয়ে গেলেন, আমার ভাইকে একটু শেষ পানি পান করাবো। একটু পানি নিয়ে গেলেন, মস্কের মধ্যে করে পানি নিয়ে গেলেন, গ্লাস দিয়া পানি দিলেন, ও ভাই এই নাও পানি পান করো। এর পাশে আরেকজন মুমূর্ষ ব্যক্তি আহ বলে চিল্লানি দিয়া উঠছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, ভাই রে, জবান তো বন্ধ, কথা বলতে পারে না, ডাক দিয়া বলে, আমার পানি লাগবে না, ওই যে পাশে আমার মুসলমান ভাই, তার কাছে পানি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওই লোকটার কাছে পানি নিয়ে গেলেন, পানি নিয়ে দেখে ওই আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, লোকটা আর দুনিয়ার জমিনে নাই। আবার দৌড়াইয়া চাচাতো ভাইয়ের কাছে আসলেন, আয়সা দেখে তারও ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা মরে গেছে, মরে যাবে, জান দিয়া দিবে। এরপরে অপরের কষ্ট সহ্য করতে পারতেন না, আর আমরা এক মুসলমান আরেক মুসলমানরে আইক্যালা বাস দেয়। কথা ঠিক কিনা? ও আপনারা হাসতেছেন, বাস্তব। দেখবেন এক মুসলমান আরেক মুসলমানরে দেখতে পারে না, কিন্তু এক ফৈতাওয়ালা আরেক ফৈতাওয়ালা, এক দাসার করে দাসা আরেক দাসারে দেখতে পারে। এরা ঐক্যজোট। কথা হয় না? ভারতে মুসলমান দিগকে মারে, আর বাংলাদেশের মুসলমানেরা হাসে, মারক মারক। কথা হয় না? হেরা মার খায়, আমরা কি হয়েছে? ওই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার বর্ডার ক্রস করে তোমাদের উপরে, তোমাদের পিঠের মধ্যেও পড়তে সময় লাগবে না। আজকে হাসতেছো, 2 দিন পরে তোমাদের উপরে আসবে। ও মুসলমানেরা, ইন্ডিয়া বাংলাদেশে যদি কোনো হিন্দুর গায়ে আঘাত হয়, আঘাত তো হয় না, কারণ বাংলাদেশের মুসলমানেরা ভদ্র, হিন্দুদের উপরে আক্রমণ করে না, মন্দিরে আক্রমণ করে না, বরঞ্চ মুসলমানেরা হিন্দুদের মন্দির গিয়া পাহারা দেয়। এটা ঠিক কই না? কইেন না তো, এটা কইলেও ঠিক, না কইলেও ঠিক। মন্দির পাহারা দেয়। এরপরেও ভারতের দালাল মিডিয়াগুলি নাচতে নাচতে কাপড় খুলে যায়, ডাক দিয়া বলে, আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদেরকে মাইরা শ্মশান বানাই লাইতেছে। ঠিক কিনা? নিউজ, বাংলাদেশ আমাদের হিন্দু ভাইরা সংখ্যালঘু এদেরকে মাইরা শেষ করে দিচ্ছে। কে কোথায় আছো? রান্দা পান্দা নিয়ে বের হও। এদের মধ্যে ঐক্যবদ্ধ আছে, কিন্তু আফসোস মুসলমানের মধ্যে ঐক্য নাই। কথা ঠিক? বাস্তব চিত্র না? বন্ধুরা আমার, বলতেছিলাম সাহাবীদের মধ্যে, আগেকার মুসলমানদের মধ্যে তাদের জন্য একে অন্যের জন্য দরদ ছিল, কিন্তু আজকে মুসলমানের মাধ্যমে দরদ নাই। একজন মুসলমান শান্তিতে থাকবে, আরেক মুসলমান বরদাস্ত করতে পারে না, তাকে কিভাবে টেনে নিচে নামানো যায়, এটা হলো আমাদের দান্দা। আল্লাহর হাবিব বলেন,
প্রতিবেশীকে যারা কষ্ট দিবে, নামাজি হইলে পরেও ওই লোকটা জান্নাতে যেতে পারবে না। নামাজি জান্নাতে যেতে পারবে না, যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। গেল নাম্বার 3। কয়টা গেছে জুড়ে বলেন? 3টা গেল। 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন 3 শ্রেণীর লোক, আল্লাহর শপথ কেটে বলি 3 প্রকারের লোক, 3 শ্রেণীর লোক জান্নাতে ঢুকতে পারবে না। 1 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান জান্নাতে ঢুকতে পারবে না। 2 নাম্বার নবীজি বলেন 2 নাম্বার হলো যে আল্লাহর বান্দারা মুসলমান হওয়ার পরেও, মুসলমানের সন্তান দাবি করার পরেও যে মদ পান করে, ওই মদকুর জান্নাতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। মদকুর আমাদের সমাজে আছে না নাই? নাই। গ্রামে গঞ্জে মদকুর বেশি শহর থেকে, কারণ গ্রামে গঞ্জে সামার থাকে, ওই সামারুদের মদ খায়। আছে না নাই? সামারুদের মদ খায়। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় শয়তান! এই মদ পান করে করে সমাজ নষ্ট, দেশ নষ্ট, এলাকা নষ্ট, চরিত্র নষ্ট, জান্নাত থেকে বহিষ্কার হইয়া জাহান্নামের দিকে দৌড়াইতেছে। নাউজুবিল্লাহ। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, শোনো, 3 নাম্বার হলো দায়ুস কখনো জান্নাতে ঢুকতে পারবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর দায়ুস কাকে বলে? নবী বলেন যে তার মেয়েকে, যে তার কন্যাকে, তার স্ত্রীকে, তার মাকে নিজে পর্দার জন্য বলে না, পর্দায় রাখে না। মুসলমান হওয়ার পরেও মা বোনদেরকে বেপর্দায় ছাইরা দেয়। মুসলমান হওয়ার পরেও মেয়েটা বেপর্দায় ঘোরাফেরা করে। মুসলমান হওয়ার পরেও বোনটা বেপর্দায় ঘোরাফেরা করে। মুসলমান হওয়ার পরেও মা বেপর্দায় ঘুরে। স্বামী স্ত্রীকে কিছুই বলে না, ভাই বোনকে কিছুই বলে না। আমাদের সমাজে এই চিত্র আছে না নাই? কথা বলেন না কেন? বেপর্দা নারী আছে না নাই? এই পর্দাটা কি ফরজ না নফল না সুন্নত? জোরে বলেন। পর্দা করা ফরজ, ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল? এটাও জানেন না? ফরজ। পর্দা করা কি ফরজ। তাহলে যেই মুসলমানের বাচ্চা তার মেয়েকে, তার মাকে, তার বোনকে পর্দার কথা বলে না, বুরকার কথা বলে না, যে বলল না ফ্রি করে দিল, কয় ডোন্ট মাইন্ড। কি মাইন্ড? ডোন্ট মাইন্ড। কয় কোনো মাইন্ড নাই, ফ্রি ভাবে চলো। সমস্যা কি? খালাতো ভাই, তোমার ছোট ভাইয়ের মতো। দেবর বাবির সামনে, ও অসুবিধা কি? ছোট ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। রাসূল বলেন দেবর হলো বাবির কাছে মৃত মুর্দা লাশের মতো। কি কিসের মতো? মুর্দা লাশের মতো। মুর্দা লাশ। স্বামী যত ভালো হোক, মহব্বতের হোক, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী আর স্বামীর কাছে থাকে না। রাত হয়ে গেলে ভয় লাগতেছে, তাড়াতাড়ি নিয়ে দাফন করে দাও। ঠিক না? আল্লাহর হাবিব বলেন, শোনো, আমাদের সমাজে বাবি দেবরের মধ্যে পর্দা নাই। এই জন্য দেখবেন সমাজের মাধ্যমে দেবর আর বাবির মধ্যে পরক্রিয়া। কি ক্রিয়া? কি ক্রিয়া? পরকিয়া। পরকিয়া আছে না নাই? দেবর বাবির মধ্যে সম্পর্ক, চাচাতো ভাই চাচাতো বোনের লগে সম্পর্ক, মামির সাথে বাগনার সম্পর্ক, শাশির সাথে দেখা যায় বাতিজার সম্পর্ক আছে। লজ্জা করে না মুসলমান? আহা, এটা কেন হয়েছে? বেপর্দার কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটাকে যদি পর্দায় রাখতেন, আল্লাহর কসম, যদি একটা মেয়ে পর্দা করে, আল্লাহর বিধান মানে, ওই মেয়েটা দুনিয়াতেও সম্মানিত হবে, মানুষেও তাকে সম্মান করবে। একটা বুরকা পরিধান করা মেয়ে হাত মোজা পা মোজা লাগায় বের হইল, ওই মহিলাটাকে, ওই নারীটাকে পুরুষেরা সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেপর্দায় গেলে পরে দেখবেন যে বেটা চাচা দাঁত হইরা গেছে গা, চাহিদা নাই, দাড়ি পাকা, এর ফরও সাইতারা না, এর ফরও আমার কথা হয় না, চশমা একটা চোখে দেন, ঠিক কিনা? তো এটা কেন? এটা মজ্জাগত বিষয়। এই চাহিদা, যদিও বেচারার পার্স গুলো নিস্তেজ হয়ে গেছে, কিন্তু মন তো নিস্তেজ হইছে না। ওমা কথা বুঝুননি আমার। পার্স কি হয়েছে? নিস্তেজ হইছে, অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ, কিন্তু মন তো নিস্তেজ হইছে না। ঠিকই না?
বুড়া হইলে কি রঙের ঘোড়া দৌড়াইতে চায়, ঠিক না? এই জন্য দেখবেন অনেক মুরব্বী বাবারা চায়ের দোকানে বৈশা বৈশা লাল চা খায় আর অর্ধ উলঙ্গ নারীর ছবি দেখা আছে না নাই? নাই, আপনাদের গ্রামে নাই? অর্ধ উলঙ্গ ছবি দেখে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সিনেমাও দেখে, সব ঠিক। লজ্জা করে না চাচা আপনার? আপনার নাতিনটা গিয়া আপনাকে সালাম দিয়া ডাক দিয়া বলে, দাদা আগামীকালকে আমার পরীক্ষায় যাব, আমি যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমার জন্য একটু দোয়া দিয়া দেন। ছেলের বউ ডাক দেয়া কয়, ও বাবারি, তোর দাদার কাছে যা, একটু দোয়া লইয়া। কিন্তু ছেলের বউ যদি দেখে আপনি টিভির সামনে দোয়া চাওয়ার জন্য, আর বলবে এটা ঠাটকা শয়তান, কথা কয় না। এই হলো আমাদের সমাজের অবস্থা। বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন, শোনো গোলামেরা, যেই সমস্ত লোকেরা নামাজি হাজি গাজী হওয়ার পরেও জান্নাতে ঢুকতে পারবে না, এর মধ্যে 4 নম্বরে হলো দাইয়ুস। দাইয়ুস বুঝছেন কাকে বলে? এবার বলেন, আপনারা বলেন দাইয়ুস কাকে বলে? আমি ইন্টারভিউ নিচ্ছি, আপনারা বলেন দাইয়ুস কাকে বলে? আল্লাহ, এটা ওয়াজ শুনে লাভ আছে? আগের হুজুরে কইছে না যে ওয়াজ সব খালের ইফারতে আইছে? আগের হুজুরে বলেন নাই? বশির আহমদ সাহেব বলছেন দাদা নাতি ওয়াজ শুনছে, এখন শোনার পরে মাছ কেন খাল, বলছেন না? তো এখন কমর ফানি পারাইতে নৌকা নাই, তো দাদা নাতি লেংড়ি দিছে, নাতি আগে নামছে, নাতি তো শুনছে কবিরা গুনা আডু দাম করলে কি কবিরা গুনা, তো সে কাপড় টাপড় ভিজাই হয়ে গেছে গাই ফেলে। এখন দাদা চিন্তা করতেছে, পানিত লামে আর লুঙ্গি উঠে, পানিত লামে লুঙ্গি উঠে, যত পানিত যায় লুঙ্গি উপরে উঠে। এখন দাদা ভার হয়ে গেছে গা, কেউ দাদা তোমার কাপড় দিয়ে ভিজলো না? হয় ব্যাক করো, আমার কাপড় ভিজতে কে লাগবে? বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি খাটন লাগে, বুদ্ধি থাকলে শ্বশুর বাড়ি কাটন লাগে না। কেমনে কি বুদ্ধি? হুজুরে ওয়াজ করছে শুনছো না তুমি প্যান্ডেলে? কি ওয়াজ করছে? আডুর উপরে কাপড় তোলা কবিরা গুনা। তুমি দেখলাম ফানি যত উপরে তোমার কাপড়ও তত উপরে। ব্যাক কলের ঘরে ব্যাক কল, তুই হুজুরের ওয়াজ খালের এই ফারো লই আইছিস, আমি তো এই ফারই তুই আইছি, ঠিক কিনা? আমাদের হালত তো এইরকমই। ওয়াজ শুনবেন ঘন্টার পরে ঘন্টা, কিন্তু আমল নাই, মুখস্থ করবেন না, এটা তো হবে না, কালকে শেষ, ঠিক কিনা? দাইয়ুস কাকে বলে বলেন তো? একজন আল্লাহর বান্দা বলেন দাইয়ুস কাকে বলে? যে নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে তাদেরকে পর্দায় রাখে না, ওপেন ছেড়ে দেয়, তাদেরকে দাইয়ুস বলে। তাদেরকে কি বলে? দাইয়ুস বলে। আজকে ওয়াজ আপনি আর কোনো কিছু যদি আমল নাও করেন, এই 4টা পয়েন্ট যদি মনে রাখেন, এইটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তাহলে দাইয়ুস কখনো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব 5 নম্বরে বলেন, ও গোলামেরা শোনো, যেই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না, নামাজি হাজি গাজী, এরপরেও জান্নাতে যাবে না। 5 নাম্বার হলো অশ্লীল ভাষাকারী। অশ্লীল গালি দেয়, কথা বললেই, তর্ক বিতর্ক করলেই অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মা বাপ তুইলা গালি দেয়, 14 গোষ্ঠী তুইলা গালি দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তার ভাষা এমন, মুখের মধ্যে এমন ধার, মানুষের কলিজা পর্যন্ত চিরে চৌচির হয়ে যায় তার ভাষা শুনলে পরে। ওই ব্যক্তির সাথে কেউ কথা বলে না, কয় সর্বনাশ, যে বেজ্জত, কাপড় খুইলা লাইব, আছে না? সর্বনাশ, যে বেজ্জতের বেজ্জত, এটা কাপড় খুইলা লাইব, বেজ্জত কইরা ছাইরে দেব। কেউ বয়ে তার সাথে তর্ক করে না। তার অস্ত্রই হলো গালিগালাজ করা। অস্ত্র কি? গালিগালাজ করা। বাইরে দেখেন, যে 5টা কথা বললাম, এটা কি গুরুত্বপূর্ণ কিনা? এগুলো আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এগুলো ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, শোনো গোলামেরা, মান সামাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, যে চুপ থাকে সে নাজাত পায়। আল্লাহর কসম, লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে একটা হাদিসও এমন পাবেন না যে বেশি কথা বললে নাজাত পায়। একটা হাদিসও নাই। কিন্তু রাসূল বলেন, বেশিক্ষণ তুমি চুপ থাকো,
তুমি যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ।